অমৃত ভারত এক্সপ্রেসে মালদা থেকে বোলপুরের জার্নির ভিডিও এটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সাথে। তো আজকে দেখাবো বোলপুর স্টেশনে যে রিটার্নিং রুম রয়েছে সেই রিটার্নিং রুম থাকার অভিজ্ঞতা, এবং রিটার্নিং রুমটা বোলপুর স্টেশনের ঠিক কোথায় আছে এবং তোমরা সেখানে কিভাবে পৌঁছাবে সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিবে যাতে আমার প্রথম নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বোলপুর স্টেশনের রিটার্নিং রুম সম্পর্কে। আমি বোলপুর স্টেশনে এসে পৌঁছালাম অমৃত ভারত এক্সপ্রেসে করে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে এনকোয়ারি কাউন্টারে। তো এনকোয়ারি থেকে চাবি নিয়ে চলে এসেছি। তো এখানকার অ্যাটেন্ডেন্ট চাবি নিয়ে আসলেন এবং আমাদেরকে রুমে পৌঁছে দিলেন। তো বোলপুর স্টেশনের রিটার্নিং রুমটা বেশ সুন্দর, আর জায়গাটাও চারপাশটাও বেশ সুন্দর। তোমাদেরকে একবার চারপাশটা আগে দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে রুমের ভেতরে নিয়ে যাব। দেখো, এটা হচ্ছে বোলপুর স্টেশনের রিটার্নিং রুম। এইখানে পরপর দুটো রিটার্নিং রুম আছে, আর এদিকে আছে জনহার, যেটা এখন বন্ধ। জনহার এখন বন্ধ রয়েছে। আর এদিকটাতে সোজা রাস্তা চলে গেল, আর এইদিকে হচ্ছে বেশ সাজানো বাগান আছে, চারিদিকে বাগান আর অনেক গাছ লাগানো আছে। কিন্তু একটা সমস্যা, এই গেট দিয়ে বাইরে যাওয়া যাবে না। বোলপুর স্টেশনে মোট 3টে রিটার্নিং রুম আছে, তার মধ্যে দুটো হচ্ছে এসি রিটার্নিং রুম আর একটা হচ্ছে নন এসি রিটার্নিং রুম। তো আজকে আমাদের রুম হচ্ছে এসি রিটার্নিং রুমে, যেটা 12 ঘন্টার জন্য বুক করা আছে। তাহলে চলো তোমাদেরকে দেখাই রিটার্নিং রুম। দেখো, এটা হচ্ছে একটা নন এসি রিটার্নিং রুম, আর এখানে প্রত্যেকটা রুমের গায়ে তার নাম লেখা আছে। এটা যেমন খনিকা। এবার আর প্রত্যেকটা দেওয়ালে দেখো কত সুন্দর চিত্র অঙ্কন করা আছে। এটা হচ্ছে রিটার্নিং রুম নাম্বার 2, এটা হচ্ছে বলাকা। এবার দেখাই আমাদের রিটার্নিং রুম। তোমরা দেখতে পেলে যে আমাদের রিটার্নিং রুমের নাম হচ্ছে চৈতালি। চলো এবার রুমের ভেতরে যাওয়া যাক। তো রুমে ঢুকতে গিয়ে দেখতে পাবে দুটো দরজা। একটা হচ্ছে এই দরজাটা, এই দরজাটা উপরে হচ্ছে ছিটকানি আছে। তো এই দরজাটা একটা, আর বাইরে হচ্ছে এরকম নেট দেওয়া একটা দরজা। তো এই দরজাটা লাগিয়ে দিই। আর দরজাটা হচ্ছে বিশাল বড় দরজা এটা। দরজাতে এরকম পর্দা দেওয়া আছে। এদিকে একটা জানলা আছে, এদিকে আরেকটা জানলা, আর ওইদিকে আরও দুটো জানলা আছে। এখানে ছবি দেওয়া আছে, ওদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে। এখানে সুইচ বোর্ড দেওয়া আছে, আর এখানে হ্যাঙ্গার দেওয়া আছে। আর এখানে ঘরের পাশে, দরজার পাশে ডাস্টবিন দেওয়া আছে। আর এখানে একটা সোফা, ওদিকে একটা সোফা, এখানে টেবিল রাখা আছে, আর এদিকে আরেকটা সোফা রয়েছে। আর এখানে হচ্ছে ডবল বেডের একটা খাট রয়েছে, যার বিছানার চাদরগুলো বেশ পরিষ্কার, আর দুটো বালিশ দিয়েছে। এটা একটা, আর ওইদিকে একটা বালিশ। এই জানলাগুলোতেও পর্দা দেওয়া আছে। আর এখানে একটা আলমারি মতো আছে, এখানে একটা ড্রয়ার, এখানে ড্রয়ার, আর এদিকে হচ্ছে ড্রেসিং টেবিল। আর এটা হচ্ছে কম্বল দেওয়া আছে। আর এখানে এসি রয়েছে এই রুমটাতে। আর এই যে এখানে ফ্যান রয়েছে, ফ্যানের জন্য আবার রিমোট আছে। এই যে রিমোট রাখা আছে, এই যে রিমোট, এই রিমোট দিয়ে ফ্যানটার কন্ট্রোল করতে হয়। আর হচ্ছে এখানেও সুইচ দেওয়া আছে, এদিকে হচ্ছে একটা টিউব আছে, আর এদিকে টয়লেট আছে। আমার চ্যানেলে তোমরা বেশ কিছু রিটার্নিং রুমের ভিডিও দেখতে পাবে, যেমন আসানসোল আছে, তারপরে হচ্ছে হাওড়া আছে, শিয়ালদা আছে, কামাখ্যা স্টেশনের রিটার্নিং রুমের ভিডিও আমি করেছি, আর কাঠিয়ার স্টেশনেরও রিটার্নিং রুমের ভিডিও করেছি। আর আজকে হচ্ছে বোলপুরের রিটার্নিং রুমের ভিডিও। তো এই রুমটাও বেশ ভালো, বোলপুরের রিটার্নিং রুমটাও ভালো, আর ভাড়াটাও বেশ কম। এই দরজাটা খুলে আবার যেতে হবে তোমাদেরকে টয়লেটের দিকে। তো এখানে একটা বিশাল বড় প্রথমে ওয়াশরুমের মতো আছে, এখানে বেসিন দেওয়া আছে,
বেসিন, আর তার সাথে হচ্ছে একটা বড় মিরর, এর উপরে লাইট আছে। আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, কোমোড রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এদিকে হচ্ছে গিজার রয়েছে একটা, এদিকে একটা মিরর, আর এদিকে হচ্ছে দুটো কল আর জলের বালতি রাখা আছে। তো তোমরাও যদি কিছু সময়ের জন্য বোলপুরে আসো বা কোনো কাজের জন্য অথবা ঘুরতে আসো, তাহলে রেলের রিটায়ারিং রুম অবশ্যই ব্যবহার করতে পারো। এখানে অনলাইনে বুকিং করে রিটায়ারিং রুমটা বুক করতে হবে, অথবা তোমরা যদি এনকোয়ারি অফিসে এসে যোগাযোগ করো, যদি রুম ফাঁকা থাকে তাহলে তোমাদেরকে অফলাইনেও রুম দিয়ে দিবে। তাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।